Hey, hello everyone, Assalamualaikum. Welcome to another videos and it's all. আপনার দেশ আপনার হাতে, আপনার দেশের চাবিও আপনার হাতে, আপনার ছেলের নিরাপত্তা আপনার হাতে, আপনার মেয়ের নিরাপত্তা আপনার হাতে, আপনার পরিবারের দায়িত্ব এবং নিরাপত্তাও আপনার হাতে। আগামীর বাংলাদেশ আপনি কিরকম চান সেটাও আপনার হাতে, সিদ্ধান্তটাও একান্তই আপনার, অন্য কারো না। আমি আবারও বলছি, সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ, তাই সিদ্ধান্তটা একান্তই আপনার। আর সিদ্ধান্তটা একদম ভেবে চিন্তে ঠান্ডা মাথায় নিন। আপনি আগামী দেশ কার হাতে দেখতে চান, কাকে দিলে আপনার পরিবার নিরাপত্তায় থাকবে, কাকে দিলে আপনি এই দেশের নাগরিক হয়ে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটতে পারবেন, কাকে দিলে রাস্তাঘাটে কখনো কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হবে না, কাকে দিলে আপনার পরিবার নিয়ে অন্ততপক্ষে জীবনটাকে পার করে দিতে পারবেন সুন্দর একটা মুহূর্ত নিয়ে। সো দায়িত্ব যেহেতু আপনার, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, তাই আপনার ভোটার অধিকার আপনাকেই পূরণ করতে হবে। আপনি খুব ভালো করে চিন্তা ভাবনা করে এবার ভোটটা দিন। চলুন আজকের টপিকের যে ভিডিওটা আছে ওটা দেখে আসি। তার পাশাপাশি যারা সাধারণ মানুষ তাদের সরাসরি সম্প্রচার হচ্ছে, দেখছেন লাখো মানুষ। হঠাৎ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, প্রতিবেদক ও চিত্র সাংবাদিকদের উপর চড়াও হওয়ার দৃশ্য আসে সামনে। শান্ত পরিবেশ হঠাৎ অশান্ত হয়ে ওঠে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গণমাধ্যম কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা ও হট্টগোলে বিদেশি কূটনীতিক, আমন্ত্রিত অতিথিরাও হতভম্ব হয়ে যান এমন ঘটনায়। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোক সভায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হয়। লাইভের সময় এমন অপ্রত্যাশিত আচরণ করেন নাগরিক শোক সভা আয়োজকের সমন্বয়ক সালেহ উদ্দিন। এদিকে ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা বলেন, এ ধরনের ব্যক্তিকে নাগরিক শোক সভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। আমরা প্রত্যাশা করি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা বিভিন্ন যারা আছেন, আয়োজক যারা আছেন, তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। কিন্তু আজকে ঘটনাটি ঘটেছে ঠিক উল্টো। তিনজন সহকর্মীর গায়ে হাত দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা উনি করছেন, এটা তিনি কোনোভাবেই করতে পারেন না। যদি আমরা গণমাধ্যম কর্মী নাও হয়ে থাকি, একজন সাধারণ মানুষও যদি ওখানে থাকে, উনি কারো গায়ে হাত দেওয়ার ওনার কোনো অধিকার নেই। সাংবাদিকরা বলেন, পেশাদার সাংবাদিকরা শান্তিপূর্ণ অনুষ্ঠানেও নিরাপদ নয়, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায় বলেও মত দেন তারা। সৌজন্যতার সঙ্গে আসলে সেই আচরণটা করা উচিত ছিল, কিন্তু সেখানে সরাসরি গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি অসৌজন্যমূলক আচরণ এবং পেশাদারিত্বের সঙ্গে কোনোভাবেই যায় না। হামলা শিকার সাংবাদিকরা বলেন, সালেউদ্দিনের এমন আচরণ অনুষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করেছে। ইন্টারভিউটা শেষ পর্যায়ে তখন 2:09 বাজে, তখন তিনি পিছন থেকে এসে আমার কলার ধরে আমাকে পিছনে ফেলে দিলেন। সরাসরি সম্প্রচার অনেকে ছিলেন, তাদের সাথে খারাপ আচরণ করেছেন, আমার সাথে করেছেন, সেটা